এই যে এখন তো 2026 সাল, মার্চ মাসের 2 তারিখ থেকে পচা হাই স্কুলের প্রথম বর্ষের ছাত্র হবে। মানে এখনও তো দেরি আছে, সেজন্য বলতেছি হবে। এখন এই যে ছাত্র হবে বা কোন স্কুলে পড়বে, দেখেন আমরা কিন্তু অপেক্ষাই করতেছি। কত ছাত্ররা আসছে, প্যারেন্টসরা আসছে। আমি একটা কফি আনতে গিয়ে বুঝছেন সব একেবারে করে পড়ে গেছে। এত খিদায় আমার গা হাত পা মনে হয় যেন কাঁপতেছিল। তারপর সকালে আমরা যখন রওনা দিছি, আমি একটু খাবার তৈরি করে নিয়ে গেছি। তা আমরা যেখানে গিয়েছি সেইখানে হচ্ছে গিয়ে পচা ওই স্কুলটাতে পড়তে চাচ্ছে। সেই স্কুলে পড়তে চাওয়ার একটা আলাদা কোয়ালিফিকেশান বা ধরেন আলাদা একটা নিজেদের একটা থাকে যে কোনো বাচ্চাদের যে হ্যাঁ সে ওই স্কুলে পড়বে। এখানে সব বাচ্চারাই পড়তে চায় না, যাদের ইচ্ছা হয় শুধুমাত্র তারাই পড়তে চায়। সুতরাং পচার সাথে আমরা গেছি ওই স্কুলে ইন্টারভিউ দিতে। আর এই ভিডিওটা হচ্ছে নভেম্বরের 14 তারিখের ভিডিও। কারণ দেখেন মার্চ মাসের 2 তারিখ থেকে স্কুল আরম্ভ হবে, নভেম্বরের 14 তারিখে ইন্টারভিউ হয়েছে। ওই ইন্টারভিউয়ে যদি পাশ করে তাহলেই চান্স পাবে ওই যে হাই স্কুলের প্রথম বর্ষে। আমরা তো মানে সকালে তো আমি ঘুম থেকে উঠে একটু খাবার তৈরি করে নিয়ে গেলাম। অনেক স্টুডেন্টরা আসছে, 160 জন স্টুডেন্ট, তার সাথে তাদের বাবা মা ভাই বোন লেন্ডি পেন্ডি সব লইয়া গেছি আমরা। দুপুর 1:30 মিনিটে ইন্টারভিউ আরম্ভ হওয়ার কথা, সবার ইন্টারভিউ হয়ে যাচ্ছে কিন্তু আমরা বসেই ছিলাম। আমাদের কেন দেরি হলো ইন্টারভিউতে? জিও বড় একটা ব্যাগ নিয়ে আর ওই পাশে আর একটা পেপার নিয়ে বের হয়েছে, আর একটা ব্যাগও আছে ওর হাতে। এই বড় ব্যাগের ভিতর কি জানেন? ওই যে বললাম না ভিডিওটা নভেম্বর মাসের 14 তারিখের, আপনাদের দুলাভাই বারবার যাতায়াত করতেছে সেই কাপড় চোপড়। আর জিওর ওই ছবিটা দেখালাম ওর আজকের ইন্টারভিউর, ওই যে সমস্ত কাগজপত্র, ওর স্কুলের নাম ঠিকানা, স্কুল থেকে সমস্ত কিছু করে দিছে। এখানে স্কুলগুলো না সব কিছু প্রিপেয়ার করে দেবে, কোনো সমস্যা হবে না। স্কুল থেকেই যোগাযোগ করবে যে করছে যে ও এখানে পড়বে, ওইখানে ইন্টারভিউ দেওয়া সম্ভব কিনা। আমরা কোনো কিছু করি নাই, এখানে আমাদের কোনো হাতই নাই। কারণ স্কুল থেকেই এই ব্যবস্থাটা করে যে কোন স্কুলে যাবে বা কোথায় পড়বে। মানে আমি তো পুরো একেবারে অবাক হয়ে গেছে। আমি বলতেছিলাম তাহলে স্কুলে একটু খবর দিও, ওর মাসে মাসে যে টাকাটা দেওয়া লাগবে ওই টাকাটা যেন স্কুল থেকে দেয়। আমাদের তো কোনো ভূমিকাই নেই, খালি টাকার বেলায় বাবা মাকে খোঁজ খবর নেওয়া। শুভ সকাল, হ্যালো সবাই, কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। এখন আমরা যাইতেছি জিও যেখানে পড়তে চাচ্ছে সেই স্কুলে। আজকে জিওর পরীক্ষা, জাস্ট একটা বিশেষ দিন আমাদের জন্য। যারা জিওকে ভালোবাসেন, পচিকে ভালোবাসেন, তাদের জন্য বিশেষ দিন। সবার দোয়া প্রার্থী জিও, সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। এই যে গাড়িতে বসি, গাড়ির চেয়ারগুলো তো ঠান্ডা শীতের সময় বা গরমে আমার সবসময় হয় যে একটু তাতু থাকে, মানে একটু গরম বসতে। তো এইখানের সামনের সিটেও গরম করা যাবে, পিছনের সিটেও গরম হয়। এই যে আমার সিটটাতে আমি করব শুধু এইটা, বসে আছে গরম সিটে। এই গাড়ি কিন্তু আমাদের অনেক আগের কেনা, প্রায় 5 বছর হবে। আর ইউটিউবে আসছি কবে, প্রায় 2.5 বছর। পানি কিনতে যাব, চলেন পানি কিনে নিয়ে আসি। আজকের ভিডিওটা কত লম্বা হবে কে জানে। বসে রয়েছে গাড়িতে, বসে রয়েছে, আমি পানি কিনতে যাব। আজকে সকালের রোদ অনেক ভালো, আবহাওয়া অনেক ভালো। এই চকলেট গুলো কি মজার। এই পাশ থেকে সরাসরি চলে যাব এই জায়গাতে, জিওর পছন্দের। ওদিকে কোন জায়গা থেকে? এই যে জিওর পছন্দের OnePlus1 এইগুলা। এই যে ভুট্টার পানি জিওর অত্যন্ত পছন্দের। OnePlus1 2টা, আমি 4টা কিনে নিয়ে যাব, একেবারে বিকাল পর্যন্ত খাওয়া যাবে। এইখান থেকে আমি জিওর পছন্দের পানি নিছি, কারণ আজকে যেহেতু ওর পরীক্ষা, ওর পছন্দ মতো নেওয়াই ভালো।
আর এইখানে এত পরিমাণে যে গান চালিয়ে রাখছে বুঝছেন, গানের জন্য যে আমি তো মানে হয়ে গেছে আমার পছন্দের গান। আবার এই দেখেন এইখান থেকে চিন্তা করতেছিলাম যে একটু নেবো, চিপস নেবো কিনা। কত কত মজার মজার চিপস আছে। আমার আবার ওই চিংড়ি চিপস ভালো লাগে, জিউর ভালো লাগে, এই ডরিটস না কি যেন একটা নাম আছে না। জিউ আজকে সকাল থেকে খুব গম্ভীর, মানে ও চিন্তা করতেছে আসলে ইন্টারভিউতে কি জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে তারা। 이렇게 쏜데 그냥 이거 조금 먹으면 돼. 뭐 이렇게 많이 먹어. 그것밖에 없는데. 자, 공급. 이거 안 받아. 아, একবার কফি দিছি। কফি একবার দিছি আর একবার কফি। 야, আমি আজকে কফি বেশি আনি নাই, কিনে খেতে হবে। 엄마가 বিলু ছাবা 그 আজকে পাস অনেক। এই জিউ ধরা দিতেছে তারপর 도와줘. 아까 왔다가 주말만 줘. 아, 주말에 하면 되지. 주말에 ভাত একটু খেয়ে লয়। 택시 타고 আচ্ছা 버스 말고 무조건 택시 타고 힘드니까. 자, ভাত। 그 트레일 있거든. 그 জিউ এগো মগো বামা মগো আপ্পা তো হানা ইবে যোগো। 약 700m 앞 시속 100km 우정현 이동식 단속 지점입니다. না আমি না নিজে বলেছে চপস্টিক আমি চপস্টিক আনতে ভুল লাগেছে আজকে। কি করছি কে জানি। 이거 손가락 가족이야. ওনার হাতের আঙ্গুলি হচ্ছে গে স্টিক। আপনাদের দুলাভাই বলতেছে আজকে হাত দিয়ে খাওয়া হইতেছে। 무거우니까 택시 타고 다니고 마트 갈 때 갔어? 너 마트 어디 갈 때도 엄마 이제 좀 도와줘. mogul bande baba mogo apa to jogo de 잘 먹었어. 고마워. baba apa ibe jogo 헤이! 멀어서 멀어. 그렇죠. এই যে জিও 저기 빨간 게 기숙사야. 여기 앞에 있는 এইখানে 게 জিও পড়তে যাচ্ছে। 학교고. ওই যে লাল রঙের যে বিল্ডিং ওইটা হচ্ছে কি আবাসিক হোস্টেল, আর এই সামনে হচ্ছে স্কুল। হ্যাঁ সামনে একটা স্কুল। কতটুকু দেখা যাইতেছে কে জানে। 들어가서 맞아 아니야 예 맞아 엄마 잘 봤어. 여기 অবশেষে চলে আসছে জিউ যেখানে পড়তে চাচ্ছে। ওর আজকে পরীক্ষা। এই হচ্ছে স্কুল, এই হচ্ছে স্কুলের নাম হাঙ্গো গেইম গোয়াহাক গুদুং হাক্কেও। ঠিক আছে, এই যে স্কুল। ইতিমধ্যে অনেক বাচ্চারাই চলে আসতেছে, স্টুডেন্টরা। আমি একটু দিয়ে ওপানা দিয়ে দিই ওকে কেন আপে খা ইহাজিমা। স্কুলটা আমি দেখাই। এই যে ওইখানে কিছু বাচ্চারা বসে রয়েছে যারা অনেকে পরীক্ষা দিতে আসছে আজকে। আর জিও ক্লাস 8 উঠবে, কোরিয়ান স্কুল অনুযায়ী। ওয়াও, চারিদিকে পাহাড় আর পাহাড়, মাউন্টেন।
জিও আরেকটু লম্বা হয়েছে, তাই না? সেরকমই মনে হইতেছে। গাছগুলো সুন্দর, এই যে বাচ্চারা বসে আছে, ওরা মনে হয় এই স্কুলে পড়ে। হ্যাঁ, বাস্কেটবল। এইখানে পানির ব্যবস্থা আছে, হাত ধোয়া বা পানি খাওয়ার জন্য। কোন দিক দিয়ে যাবে কে জানে, আমার নেই, আমি একটু দেখি। এখানে পানি খাওয়ার ব্যবস্থা। এই পাশে কত সুন্দর একটা প্লেস ফুটবল খেলার, তাই না? এটা ফুটবল খেলার মাঠ। চারিদিকে পাহাড়, একেবারে গ্রামের দিকে, তো ফুললি একটা গ্রাম। আমার মনে হইতেছে কি আমি আসলে একটু ওই যে সিনেমা বেশি দেখি, তো চারিদিকে বাচ্চা, মানে এমন একটা জায়গায় তিনি আসছে যেখানে বাচ্চারা সহজে বেরোতে পারবে না। ও, এইটা হচ্ছে গিয়া আবাসিক। হ্যাঁ, 1 2 3 4 তলা। এইটা হচ্ছে আবাসিক। আবাসিকটার একটু ভালো করে ছবি নেওয়া যায়। আর এইটা হচ্ছে স্কুল। স্কুল তার পাশাপাশি ও যেটা করতে চাচ্ছে সেই পাহাড়টা দেখেন, পাহাড় দেখেন। প্রত্যেক যে একটা মা এই দেখা যাচ্ছে, হেডফোন, সব কম্পিউটার, সব কম্পিউটারের। হ্যাঁ, কম্পিউটারের উপরে সব গেম। খুব সুন্দর একটা এলাকা। জিও, ভেরি নাইস প্লেস. 춥다. 추워? 추워. 여기 바람 많아. 지우 어디 가야 돼? 아, 있었나? 여기 있어요, 이게. 여기 있어. 오, 바람 많아. এখানে ময়লা ফেলানোর জন্য দেখেন বক্স বা অন্যান্য কিছু। এইটা 4 তলাতে যাইতে হবে। এখানে 4 তলাতে। ওইখানে লেখা আছে 1:30। প্রচুর শীত। আমি ওদের বলছি একটু তাড়াতাড়ি করে, ওরা আগে আগে যাইতে, আমি ধীরে ধীরে পিছন পিছন যাব। এখানে বসার জন্য বড় একটা টেলিভিশন আছে। প্রচুর শীত বাইরে। জিওর ঠান্ডা লেগে গেছে। ও, এখানে ফ্রিতে মাস্ক, হ্যান্ড 학생들 있으니까. জেল, না মাস্ক। 4층? আজকে আমার কাছে এতেও বড় হয়, আমি আবার এখানে রিবন দিয়ে রাখি, তাহলে একটু টাইট হয়, একটু ভালো হয়। প্রচুর বড় মাস্ক। ওপা ঘেদানোরও 4층까지। সিঁড়ি দিয়ে 4 তলা পর্যন্ত উঠতে হবে, চলেন যাই। এই যে সব জায়গায় লেখা রয়েছে ইন্টারভিউ 1:30। এটা হচ্ছে 2 তলা। যে উপরে উঠে গেছে, এটা আছে 3 তলা। আমারটা কষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে 3 তলা। এইবার 4 তলাতে উঠবো। ইতিমধ্যে সবাই চলে গেছে, আমার তো কষ্ট হইতেছে। কষ্ট হচ্ছে। 지우 이름 있어 여기? 지금 여기. 게임하더라, 여기. 게임 বাচ্চারা। এই হচ্ছে রুম, এর ভিতরে জিওর নাম আছে। বাইরেটা অনেক সুন্দর, যদিও গ্লাসটা ময়লা।
এখানে সমস্ত কিছু আছে। জিও খুবই কাছে, এখনো 1 ঘন্টা বাকি, তার ভিতর দিয়ে আমরা সাহায্য অপেক্ষা করতেছি। আজকে যত বাচ্চারা আসবে ইন্টারভিউর পরে ওদেরকে একটা করে ব্যাগ দেবে, ঠিক আছে? এই ব্যাগের ভিতরে রুটি রয়েছে, 3টা করে রুটি, দেখাই, রুটি, স্প্রাইট, একটা পেন্সিল বা কিছু একটা বক্স থেকে এইভাবে প্রত্যেকটা কতজন আসবে বাচ্চারা দেখছেন, এখান থেকে দেখলে গোনা যায়। 음식 나눠드릴 거예요. 점심 안 드셨죠? 내주세요. 무조건 이름이 뭐예요? 개발과 이름이 ভিতরে যে অপেক্ষা করতে বলতেছে বসা, ওই আগে কফি খাইতে পারবেন। ওয়াও, গেমার লার্নিং বোর্ড। আমি অবশ্যই আলাদা বসবো কারণ ভিডিও করতে হবে যেহেতু। জিও কি নিয়ে পড়তে চাচ্ছে? কম্পিউটার গেম, এবং এটা ভালোরান্ট এইটা নিয়ে পড়তে চাচ্ছে, এবং এই বিষয়ে কোরিয়াতে অনেক অনেক ছেলে মেয়েরা আছে আগ্রহী। কোরিয়াতে গেমের দিক দিয়ে মেয়েরাও আগায় আছে, দেখেন বেশ কয়েকজন মেয়েরা আসছে। আজকে যত বাচ্চাদের দেখতেছেন যে ইন্টারভিউ দিতে আসছে, জিওর বয়সের, সব একই বয়সে। কোরিয়াতে এমন একটা জিনিস যেখানে বয়স লুকানো যায় না, একই বয়সে একই ক্লাসে একই লেখাপড়া করে, একই সাথে উঠা বসা করে। সবাই দেখেন কত লম্বা লম্বা, সামনের ওই ছেলেটা বা মেয়েটা দেখেন একই বয়সের, জিওর থেকেও লম্বা। আরও আছে, হ্যাঁ, প্রচুর পরিমাণে। জাস্ট এই জেনারেশনটা বা এই জেনারেশন ধরেই এখন পর্যন্তই ছেলেমেয়েরা যে কি তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, একেবারে মানে কি বলবো, ভেরি হ্যান্ডসাম, খুবই সুন্দরী মেয়েরা এরকম হয়ে যাচ্ছে। আর মেয়েরা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, যেও একটু বেশি একটু চওড়া হয়ে যাইতেছে, বুঝছেন, একটু মোটা হয়ে যাইতেছে, কোনো ব্যাপার না। 1টার সময় আরম্ভ হওয়ার কথা ছিল, তো সবাই চলে আসছে, স্টুডেন্টরা ওইখান থেকে চেক করছে, সেজন্য এখন আরম্ভ হয়ে যাচ্ছে। প্রথমেই কোরিয়ান জাতীয় সঙ্গীত দিয়ে আরম্ভ হচ্ছে এবং মিউজিক হচ্ছে, সেজন্য সবাই দাঁড়িয়ে পড়ছে। 충성을 다할 것을 굳게 এখানে টিচাররাই জিজ্ঞাসা করছে, পারমিশন নিতে যাচ্ছে সবার কাছ থেকে, ফ্যামিলি যার বাবা মা আসছেন তাদের কাছ থেকে, যে সব স্টুডেন্টরা চলে আসছে মাত্র 4 মিনিট আগে, এখন আমরা কি আরম্ভ করে দেব? তখন সবাই বলছে হ্যাঁ আরম্ভ করে দেন, প্রচুর সময় লাগবে, তো তা আরম্ভ হয়ে গেছে। আর এইখান থেকেই স্টুডেন্টদের 4 জন 5 জন 6 জন করে করে ডেকে নিয়ে ইন্টারভিউ হবে। এত লং ইন্টারভিউ, মানে আমরা পুরো ধৈর্যহারা হয়ে যাইতেছিলাম, মানে কিসের লং। আর এখানে স্কুলের বিবরণ দেওয়া হচ্ছে, স্কুলটা কবে আরম্ভ হয়েছে, কোন কোন দিক থেকে ভালো হয়েছে, এইখানে স্টুডেন্টরা কোথায় কোথায় জব করতেছে, কোথায় কোথায় পড়াশোনা করতেছে, কার কেমন যোগ্যতা হয়েছে, কতদূর পড়াশোনা করছে, মানে সমস্ত কিছু ডিটেলস বলতেছিল। টিচার একদিক থেকে বিবরণ দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন, সমস্ত কিছু বুঝাই দিচ্ছেন আমাদেরকে, যে কেমন কি সিস্টেম, একটা রুমে কয়জন থাকতে পারবে, বা কি বৃত্তান্ত, খাবারের সময়, স্কুল সময়, কোন সাবজেক্ট নিতে পারবে, মানে সমস্ত কিছু বুঝাই দিচ্ছে। আর ওই দিক থেকে আবারও মানে এই পাশ থেকে আর এক টিচার একটু পরপরই 5 জন বা 6 জনের একজন করে করে একদম ডেকে নিয়ে যাচ্ছেন। মানে একেবারে কীরকম ইন্টারভিউটা হচ্ছে, ধরেন 6 জন বাচ্চার নাম বললো, ডেকে নিয়ে পাশের একটা রুমে গেলে পরে একদম 6 জন বাচ্চা 6টা চেয়ারে বসে আছে, তার সামনে টিচাররা বসে আছেন। ঠিক আপনারা টেলিভিশনেও ঠিক এরকম সেম ইন্টারভিউ দেখবেন, যেখানে অফিসের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে, টেলিভিশনে কোরিয়ান ড্রামাতে দেখা যায়, ঠিক সেম ভাবে ওইভাবে বসে রয়েছে। তো টিচার একজন জিজ্ঞাসা করবে, 6 জন বাচ্চাই বসে আছে, তো একজন বাচ্চাকে একজন টিচার জিজ্ঞাসা করবেন কিছু প্রশ্ন। তা আমি তো ভাবছি গেমের রিলেটেড কোনো প্রশ্ন করবে, কারণ গেমের উপরে যেহেতু স্কুল, গেমের উপরে যেহেতু পড়াশোনা, কিন্তু না, প্রশ্ন করতেছে সম্পূর্ণভাবে বাইরের। আপনারা অনেক সময় বলেন যে আমাদের দেশে অনেক সময় বড় বড় চাকরিতে গেলে না
ইন্টারভিউতে গেছি, ওই ধরেন এই বিষয়ে গেছি ইন্টারভিউ, মানে পরীক্ষা দেবো বা এই বিষয়ে জব করব, সেই বিষয়ে জিজ্ঞাসা করে না, অন্য বিষয়ে জিজ্ঞাসা করে। সেম আমি এইখানেও জিউকে দেখলাম যে জিউ গেছে, জিউ তো ভাবছে কোনো গেমের বিষয়ে জিজ্ঞাসা করবে বা গেম কে ভালো পারে, এই এখন বর্তমানে কার নাম ভালো, এই ধরনের। কিন্তু না, ওকে জিজ্ঞাসা করছে যে বলো ছাতা আমাদের কি উপকার করে, ছাতার নিগুড় তত্ত্ব কি, মানে প্রত্যেকটা বাচ্চাকে এই প্রশ্নটা করা হয়েছে। তা জিও খুব বেশি একটা উত্তর দিতে পারে না। ও এসব বলতেছিল ইন্টারভিউ শেষে যে ও একদমই উত্তর দিতে পারে না। আর তারপরেও সব বাচ্চারা এক একজন করে চলে যাচ্ছে, কিন্তু জিওর নাম ডাকতেছে না। মানে আমরা তো পুরো হয়ে গেছি, জিওর নাম ডাকতেছে না কেন, তাহলে এটা কি সেই আগের মতোই হয়ে গেল? যেমন জিও স্কুলে সেই একেবারে প্রথম থেকে ডে কেয়ার সেন্টার, কিন্ডারগার্টেন, প্রাইমারি, তারপরে এই যে মিডল স্কুল, এখন হাই স্কুলে, এখনও জিওর অবস্থানটা ঠিক সেই রকমই, যে ওকে আর ডাকে না কেউ। কেন ডাকে না জানেন? ওর নামের জন্য। ওই যে অ্যালফাবেট ধরে, ধরেন ABCD ধরে যাদের নাম প্রথম আছে তাদেরকে আগে ডাকে, তারপরে ZG, মানে এইটা যাদের, তাদেরকে একেবারে লাস্টে। জিও হচ্ছে ওই সেম ক্যাটাগরি। ওই যেমন ধরেন আমাদের দেশে অ আ ক খ, একেবারে লাস্টের যে অক্ষরটা আছে ঠিক ওইটা দিয়েই জিওর নাম কোরিয়াতে। সুতরাং ওই জিওর না এখনো পর্যন্ত লাস্টেই আছে, ওর রোল কখনো উঠে না। জিও মাঝে মাঝে করে যে আমি যখন বলি যে তোমার রোল করবে, কারণ ওদের তো পরীক্ষা হয় না বা পরীক্ষার সিস্টেমও নাই, ওই অ্যালফাবেটের মতন করে ওই রোল নাম্বার হয়। তো আমি যখন বলি তখন দুঃখ করে বলে ওই সেই আছে। তা আমি বলি যে কতজন স্টুডেন্ট, তো বলে যে 25 এইরকম কইরা 6টার আছে বা 7টা হয়েছে বা 8টা হয়েছে ক্লাস, 25 জন বাচ্চা করে। তা সেইভাবে এখন আমরা বসে আছি প্রায় 4টা বাজে, 4টার সময় বসে আছি, এখনও জিওকে ডাকে না। 1:30টার আগে আরম্ভ হয়েছে, 4 মিনিট আগে ইন্টারভিউ আরম্ভ করছে। তা আমি চিন্তা করলাম আপনাদের দুলাভাইকে এক কাপ কফি দিয়ে একদম ফার্স্টে বসছে ওরা, এখন ওইখান থেকে নড়তেও পারতেছে না। আর জিওকে একটু পানি দিয়ে আসবো, এখানে পানির বোতল আছে, সমস্ত কিছু ফ্রি, মানে বাচ্চাদের জন্য, বড়দের জন্য, বাবা মায়ের জন্য সমস্ত কিছু ফ্রি এখানে। এখন এই কফিটা করে নিয়ে যাব আপনাদের দুলাভাইয়ের জন্য, আর জিওর জন্য একটা পানির বোতল নিয়ে যাব। আমি যখন ওদের কাছে গিয়ে দিলাম, আমি ভিডিও করি না কারণ একদম ফার্স্টে তো, টিচার রয়েছে, সবাই রয়েছে। তা আমি যখন দিলাম, জিওর না অনেক ভালো লাগছে পানির বোতলটা পায়া, মানে ওর মনে হয় খুব পানি খাইতে ইচ্ছা করতেছিল। আমি ওর মুখটা দেখে একদম ইয়ে গেছি, মানে ওর চোখ একদম খুব ইয়ে হয়ে গেছে যে একটু পানি পাইছে মানে পানিটা খাওয়ার জন্য। আর আপনাদের দুলাভাইও খুব খুশি হয়েছে যে একটু কফি পাইছে, প্রচুর বসে রয়েছে সেই মানে সকালে আসছি তো আমরা, প্রায় তখন 11:30টার মতো বাজে, আমরা আস্তে আস্তে এসে তারপরে অনেকক্ষণ অপেক্ষা করছি, একটু ঘুরা ফিরা আসছি, তারপরে প্রায় 1 ঘন্টা আগে এখানে এসে আমরা পৌঁছেছিলাম। তো তখন থেকে এই অবস্থা। তো এখনও অনেক স্টুডেন্ট আছে এবং জিওকে তো এখনও ডাকে নাই। তারপর আমি চিন্তা করলাম যে আমি একটা কফি খাই। আসছি যখন অনেকক্ষণ বসে রয়েছি, অনেকেই কফি খাচ্ছেন, প্রচুর বাবা মারা শুধু কফিই খাইতেছেন, ছেলে মেয়েরা একভাবে বসে রয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের একটা কথা হচ্ছে, টিচারই বলতেছিলেন যে এই যে প্রায় বহু বছর পরে, প্রায় 10 বছর বা 9 বছর পরে এখন এই প্রথম 3টা মেয়ে আসছে। এর ভেতরে কোনো মেয়েরাই আসে নাই, সব ছেলেরাই ছিল। আর অনেকে চিন্তা করতেছেন এখন আবাসিক মানে কি, জিও কি এই আবাসিকে পড়বে? হ্যাঁ, জিওর কথাটা একটু পরে বলে। আমি এখানে একটা কফি নিতে গিয়ে লাস্টে বেদা আমার প্রচুর খিদা লাগতেছিল। আর আমার খিদা লাগলে গা হাত পা কাঁপে, মানে কাঁপাকাঁপি করে, আমি কানে শুনি না, আমার অবস্থা অন্যরকম হয়ে যায়। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। না, পানি আমি ফেলাই নাই, পানি ফেলাইছে আর একজন। তা আমি যে কফি আমার হাত থেকে পড়ে গেছে, তো পানির সাথে আবার মিশে গেছে। তারপর আমি এটা পরিষ্কার করে, ওই পাশেই আবার ডাস্টবিন আছে, হ্যাঁ, ময়লা ফেলানো, ওইখানে আমি ফেলে দিছি। আমি খুব ভালো, বুঝছেন, হয়তো অন্যরাও এইরকম একই কাজ করে যে পরিষ্কার করে ঠরে রাখে। তো কথা হচ্ছে, এখন অনেকেই জিজ্ঞাসা করবেন জিও তার মানে আবাসিকে পড়বে, জিও কি বাসায় আসবে না, বা এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা, বা প্রতিদিন কি যাতায়াত করবে? হ্যাঁ, আমিও ওই রকম প্রথমেই চিন্তা করেছিলাম যে জিও রেগুলার যাতায়াত করবে, কিন্তু এখান থেকে টিচারদের রেগুলার যাতায়াত করার কোনো সিস্টেম নাই। জিও প্রতি সপ্তাহতে বাড়িতে আসতে পারবে। কিন্তু এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এখন অনেকে বলবেন যে এটার রেজাল্ট দিছে কিনা বা কি বৃত্তান্ত, এটা আমি লাস্টের দিকে একটু যাইতে বলি। তারপরে কথা হচ্ছে যে জিও যত যাই করুক না কেন প্রতি সপ্তাহে বাড়িতে আসতে হবে। আর প্রতি সপ্তাহে যদি বাড়িতে নাও আসে, মাসে অন্তত একবার এইখানে থাকার কোনো ব্যবস্থা নাই, প্রত্যেকটা স্টুডেন্টকেই বাড়িতে যাইতে হবে। মানে এই
আবাসিক হোটেল বা স্কুলে থাকারই কোনো পারমিশন নাই। মাসের নির্দিষ্ট 2টা দিন, ওই যে শনিবার আর রবিবার যেদিন ছুটি থাকে, ওই 2টা দিনের একটা দিন আমি এখানে ঢেকে রাখছি, কারণ এখানে টিচারের ফোন নাম্বার দিয়ে দিছে যেন আমরা টিচারের সাথে যোগাযোগ করতে পারি। জাস্ট একটা উনি খুব সুন্দর করে বুঝাই দিল এখানে কি কি করতে হবে বা কেমন কি ব্যবস্থা আবাসিক হোস্টেলের, স্কুলের, সমস্ত কিছু। প্রতিটা রুমে 3 জন করে থাকতে পারবে এরকম বলা হয়েছে আবাসিক হোস্টেলে, এবং খাবার দাবার সমস্ত কিছু ক্যান্টিন থেকেই দিবে এবং তার জন্য পে করতে হবে। দুপুরের খাবারটা দেবে যে এসে থেকে সরকার থেকে, কিন্তু সকাল আর রাতের খাবারটার জন্য আমাদেরকে পে করতে হবে। এবং তারপরও কিছু সময় আছে, নির্ধারিত সময়, যে সময়গুলোতে গেমের দিকে খেলা, মানে গেম খেলা বা স্কুল টাইম। এখন অনেকে বলতে পারে সারাদিন কি গেম খেলবে, স্কুল কি করবে না? স্কুল করবে, স্কুলের পাশাপাশি গেমের দিকটাতে বেশি ফোকাস করবে। কাপড় চাপড় কে ধোবে? বাচ্চারা তো পড়াশোনা করবে, কাপড় চাপড় ধোয়ার ব্যাপারটা হচ্ছে জিওর একটা নির্দিষ্ট বাস্কেট থাকবে বা একটা নির্দিষ্ট নেট থাকবে, যে নেটের ভিতরে জিওর কাপড় চাপড় রাখবে, যেগুলো ধোয়ার দরকার হবে। এগুলো খুব সম্ভবত সপ্তাহে একবার বা 10 দিনে একবার, হ্যাঁ, ওইগুলো ধোয়ার ব্যবস্থা করবেন। এখানে যিনি দায়িত্বে থাকবেন তিনি সমস্ত কিছু এইভাবে ধুয়ে ঠুয়ে দেবেন, আবার সব কিছুই করবে। কাপড় কি লাড়া লাগবে না, কাপড় টাপড় কিছু লাড়ার দরকার নেই, একদম শুকাই সব কিছু করে জিওর হাতে আবার হ্যান্ড ওভার করবে। তো আমরা জিজ্ঞাসা করছিলাম যে টিচার যদি অসুস্থ হয় তখন কি করবে, যখন উনি আমাদেরকে জিজ্ঞাসা করতেছিলেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, অসুস্থ হলে পরে এইখান থেকে ডাক্তার দেখাবে, এবং যদি গুরুতর কোনো কিছু হয় তাহলে প্যারেন্টসদের কাছে জানানো হবে। আমরা কোনো খাবার পাঠাইতে পারবো কিনা, মানে আমার তো সেই রকমই, আমি কোনো খাবার পাঠাইতে পারবো কিনা। তো টিচার বলতেছে যে হ্যাঁ, কিছু খাবার পাঠাইতে পারবেন যেগুলো নষ্ট হবে না সহজেই, কারণ এখানে কোনো ফ্রিজের ব্যবস্থা নাই বাচ্চাদের, যে বাচ্চারা বাড়ির থেকে কোনো খাবার আয় না ফ্রিজে জমায় রাখবে, এই ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না এখানে। কিন্তু যদি কোনো খাবার পাঠান, শুকনা কোনো খাবার, এই ধরেন সব সে নিজেও খাবে বা বন্ধুদের নিয়ে একসাথে খাবে, এইভাবে তাহলে কিছু খাবার দিতে পারবেন। জন্মদিনে কি হবে? জিওর জন্মদিনে কি ও বাসায় আসতে পারবে না? ওই একটা দিনই, মানে আমার ছেলে মানে আমার তো সেই যে তখন বলতেছে যে জন্মদিনে যদি আপনার ইচ্ছা হয় আপনি একটা কেক নিয়ে চলে আসতে পারেন, নিচে এসে দেখা করে যাইতে পারেন। আর যদি ওই দিন শনিবার বা রবিবারের ভেতরে পড়ে সে তো তাহলে তো আরও বেশি ভালো হবে। তো আমি যদি এর আশেপাশে কোনো একটা বাড়ি নেই ভাড়া, বা ধরেন ওই যে আমি তো গ্রামের দিকে চলে যেতে চাইছি, এটা তো একটা গ্রাম, ফুললি একটা গ্রাম, তাহলে ও কি বাড়ি থেকে যাতায়াত করতে পারবে কিনা? না, যাতায়াত করতে পারবে না, এই ধরনের কোনো নিয়মও নাই। বাচ্চাদেরকে এখানে থেকেই পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা বাচ্চারা এখানে মনোযোগ দিয়ে ওনার কথা শুনতেছে, আবার অনেকে হাইম দিচ্ছে, হাকফুম দিচ্ছে। তারপরে লং টাইম পরীক্ষাটা হচ্ছে, এর ভিতরে টিচাররা বললো যে তারাও ক্লান্ত। 5 মিনিটের বিরতি। এটা হচ্ছে 3য় তলার টয়লেট, রেস্টরুম। এই হচ্ছে সামনে, এখানে হাত ধোয়া যাবে, আবার ভিতরও আছে। তো ও এইখান থেকে উপরে যাওয়া যায়। ও আমি এই পাশ থেকে যাব, ওই পাশ থেকে একেবারে গেলে পরে ওই যে যেখানে পরীক্ষা নিচ্ছে ঠিক ওর উপরেই, হ্যাঁ, এখান থেকে যাব। দেখেন এখানে বাচ্চারা যেভাবে পড়াশোনা করে, ঠিক দেখেন ছবি টবি দেওয়া আছে বাচ্চাদের, এর ভেতর থেকে দেখা যায়। গ্লাস দিয়ে দেখতে পারবেন। তা আমি ভদ্র আছি, গ্লাস দিয়ে এভাবে দেখি না। ও এইখানে খোলা আছে। ওয়াও, রুমগুলো কেমন দেখেন, ওয়াও, খুব সুন্দর রুমগুলো। রুমের সিটগুলোও সুন্দর বাচ্চাদের জন্য। চলেন উপরে যাই, আবার গিয়া বসি। এক নাগারে 2 ঘন্টা পরীক্ষা নিচ্ছে, তো টিচারদের কষ্ট হয়ে গেছে। 5 মিনিট মাত্র রেস্ট দিছে, সেই 5 মিনিটে আপনি আপনার কাজ করতে পারবেন। আচ্ছা, বসে রয়েছে এখনো। একটু পানি খাবো।
মানুষ অপেক্ষা করতে করতেও ক্লান্ত হয়ে যায়। দেখেন আমরা এখনো বসে আছি এবং লাস্টের দিকে চলে আসছি। সব বাচ্চারাই চলে যাচ্ছে, বাচ্চারা চলে গেছে যাদের ইন্টারভিউ শেষ হয়ে গেছে, এবং প্রত্যেকে অনেক বাচ্চারা বলতেছিল যে যাইতে যাইতে অনেকে ভয় পাইছে ইন্টারভিউতে কেমন কি হয়েছে। তো জিওকে তো আমি বলতেছিলাম তোমাকে মনে হয় লাস্টে ডাকবে। তো জিওর ওই যে সামনে যে একটা কার্ড আছে, সেই কার্ডে অনেকেই হয়তো ওই করতে পারেন যে কার্ডে কি লেখা আছে। তো আমি জিওকে বললাম যে তোমার কার্ডটা কি আমাদের শো করবা, কি লেখা আছে দেখবো। তো বললো না, এইটা হচ্ছে পার্সোনাল, একেবারে সমস্ত কিছু ডিটেলস লেখা রয়েছে, ওর সমস্ত ডিটেলস। হ্যাঁ, তো এইরকম এটা কিন্তু স্কুল থেকেই একেবারে এখানে পাঠাইছে, স্কুল থেকেই রিকমেন্ডেশন করে, সমস্ত কিছু করে, তারপরে এখানে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে। স্কুল থেকে যদি নেগেটিভ কোনো কথা থাকে বা টিচাররা বলেন, তাহলে কিন্তু এই ধরনের স্কুলে বা কোথাও চান্স পাইতে অনেক বেশি সমস্যা হয়। এবং আমি এখানেও বলে রাখি যে শেষে হয়তো বা এটা আমি বলতে পারবো না, কারণ কয়েকদিন লাগছিল, প্রায় 4-5 দিন লাগছিল এটার অ্যান্সার আসতে, এবং টিচাররা বলে দিচ্ছিল যে এইখানে যারা ইন্টারভিউ দিয়ে পাশ করবে, সবচেয়ে মেইন কথা হচ্ছে এটা, ইন্টারভিউ দিয়ে যারা পাশ করবে 2026 সালের হাই স্কুলের জন্য এখানে অ্যালাউ হবে, তারা যদি কখনো মনে করে যে না অ্যালাউ হয়েছে কিন্তু এখানে পড়বে না, তাহলে কোরিয়ার কোনো স্কুলে হাই স্কুলে চান্স পাবে না। 2026 সালের ভেতরে কোরিয়ার কোনো স্কুলেই হাই স্কুলে চান্স পাবে না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। কি সাংঘাতিক একটা কথা দেখেন, আমরা তো পুরো অবাক হয়ে গেছি যে এইখানে চান্স পাইছে কিন্তু আসলো না কোনো একটা প্রবলেমের জন্য বা কোনো একটা সমস্যার জন্য। কিন্তু তারপরেও কোরিয়ার মানে কোনো জায়গায়, কোনো গ্রাম বলেন শহর বলেন, ভালো কোনো স্কুলে এই 26 সালে চান্স পাবে না। জিও পিছনে দেখতেছে যে সবাই চলে যাচ্ছে, জিও এখনো বসে আছে, ও খুব কষ্ট পাচ্ছিল। আপনাদের দুলাভাই নোট করতেছিল যে টিচার কি বলতেছে। টিচার আবার এও বলছে যে অনেক স্টুডেন্টের বাবা মা আছে যারা এখানে পড়াশোনার জন্য দিচ্ছে, কিন্তু কয়েক মাস চালানোর পরে আর বাচ্চার খরচ দিতে পারে নাই, বাচ্চা নিয়ে চলে গেছে। 개인정보야. 삼주 마스크 খুঁজছে। এবার পরের রাউন্ড। 마지막 순서입니다. 진짜 오래 기다리셨습니다. 남원중학교 윤주영 학생, 분남중학교 황지우 학생, 효천중학교 이호 학생, 월암중학교 노현우 학생, 세롱중학교 이용서, 진주제일중학교 강백호 학생. 마지막에 맞습니다. Yes. 이용서. 네, এইটাই ছিল লাস্ট ব্যাচ, যেখানে সবসময় 5 জনকে নিছে, কিন্তু ওদের বেলাতে 6 জন নিয়ে একবারে শেষ করলো ব্যাচটা, মানে ইন্টারভিউটা। এবং ওই লাস্টে ছিল জিও। শেষ হয়েছে। কেমন হয়েছে কে জানে? 아유, 스키까지 계신 부모님들 너무 죄송합니다. 고생하셨습니다. 들어가십시오. 아이고 고생도 많으셨습니다. 안녕하세요. 어머 많이 어려웠어? 말 잘 못했어? 어떤 학생도 5 ঘন্টা লাগছে আমাদের জিওর এই ইন্টারভিউতে। আমরা জানি না আসলে ফলাফল কি হবে, ও বলতেছে কি হবে না, ওরে অনেক জিজ্ঞাসা করছে, ওরা ভুলে গেছে, ও কিছু উত্তর দিতে পারে না, অনেক কঠিন হয়েছে। ওই ঘুরে ওই ঘুরে 확인이 많아. 17 তারিখে রেজাল্ট দেবে।
নভেম্বরের 14 তারিখে ইন্টারভিউ হলো, নভেম্বরের 17 তারিখে সোমবার দিন 10টার দিকে রেজাল্ট দিল যে পাস করছে বা ওইখানে চান্স পাইছে কিনা এইভাবে। তো আমরা আস্তে আস্তে মানে আমার তো খুব খিদা লাগতেছিল, কিচ্ছু খাই নাই, সবাই আমরা খিদার জ্বালাই করতেছি। তারপরে যে সমস্যাটা ছিল, আপনাদের দুলাভাই তো ওই যে 3.5 ঘন্টা যাইয়া আসা জবে করতেছে, তা ও ওইখান থেকে একদিনের ছুটি নিয়ে আসছে এবং ও আমাদেরকে ঘরে পৌঁছাই দিয়ে, আমাদের তো রাত হয়ে গেছে, এই যে সন্ধ্যা হয়ে গেছে বেরোতে বেরোতে, আমাদের একেবারে লাস্টেই ছিল ইন্টারভিউ। তারপরে বাসায় আমাদেরকে পৌঁছাই দিয়ে মানে আমাদের ঘর পর্যন্ত আগাই দিয়া, তখন বাজছিল রাত 8টা 33 মিনিট। আমার এখনো মনে আছে রাতে 8টা 33 মিনিট। একেবারে দরজার সামনে নামাই দিয়ে ও ওইভাবেই রওনা দেয়া চলে গেছিল সে যেখানে জব করে, ওইখানে 12:30টার দিকে গিয়া পৌঁছাইছে। আমার তো মানে সেই রকমের টেনশন ছিল, কারণ এত ক্লান্ত শরীর নিয়ে যাওয়া, আর ইদানিং আমি যেহেতু লং ড্রাইভ করি না, সেহেতু আপনাদের দুলাভাইয়ের আরও বেশি কষ্ট হয়েছে। এখন আমি বলে দিই যে ইন্টারভিউতে পচা চান্স পাইছে, কারণ ওইটার ভিডিও আমি আবার দিছিলাম। ইন্টারভিউতে চান্স পাওয়ার আপনারা অনেকেই জানেন, এবং মার্চ মাসের 2 তারিখ থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে পচা ওইখানে পড়বে এবং এর বিস্তারিত আমি আরও ভিডিও দেবো, কারণ ওর বাড়িতে আসা বা কিভাবে আমরা এটা ম্যানেজ করতেছি বা কিভাবে ওর আসার জন্য আমরা ঠিকঠাক করছি, এর ভিডিওগুলো আবার পরবর্তীতে আমরা দিব। আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন, আমার প্যাচালি, আমার বকবকানি অনেক ধৈর্য নিয়ে শুনছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।